সুমাইয়া বড়া আসছে করে বড়া, কখন থেকে দাঁড়িয়ে আছি আমি, তাও আসছে না। ও তো মনে হচ্ছে আসছে রে। তুমি আমার মনের খাঁচার ময়না পাখি, আমার বুকের ভিতরে থাকা কলজে দিয়ে তোমাকে আমি ভালোবাসি। কেন ফটকে তুমি আমাকে তোমার ভালোবাসার জালে বন্দী করতে চাইছো? আসলে সুমাইয়া, তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি। আর আমার বিয়ে হওয়ার পর থেকে আমি বইয়ের কাছে কোনো ভালোবাসা পাইনি কো, বইয়ের কাছে শুধু অপমান ছাড়া আর কিচ্ছু পাইনি কো। আর যে মেয়েটাকে আমি বিয়ে করেছি সে আমার থেকে বয়সে বড়। তা তোমার থেকে বয়সে বড় তো তুমি বিয়ে করলে কেন? আর বলো না সুমাইয়া, প্রথম যখন ওই মেয়েটাকে দেখেছিলাম তখন ভেবেছিলাম ও একটাই মেয়ে আছে, মেয়ে অমিল, আর মনে হয় মেয়ে আমি পাবো না। ওই জন্যই তাড়াহুড়ো করে আমি বিয়ে করে নিলাম। কিন্তু বিয়ে করার পরে যে আমি এইভাবে কাটে গজালে লেগে যাবো আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তাই নাকি ফটকে? হ্যাঁ গো সুমাইয়া বেগম। কি হইলো কাকা, আবার দাঁড়ালি কেন? চো, আমি তোমাকে বিয়ে করতে চাই সুমাইয়া। ওরা মনে হয় প্রেমের কথা বলছে, বুঝলি? ওদিকে একবার জিজ্ঞেস করে দেখ কাকা। চো চো চো। কিন্তু তুমি যে আমাকে বিয়ে করবে বলছো, আমার দাদা যদি কখনো জানতে পারে তাহলে আমার কি হবে? পালাবো তো, তোমার দাদা জানার আগে তোমাকে নিয়ে পালাবো। ফটকে যা করবে খুব চিন্তা ভাবনা করে করবে, আমার প্রচন্ড ভয় লাগছে। ওগো ছেলে মেয়েরা একটা কথা শুনবা গো। হ্যাঁ বলুন কাকু। এই সর্বনাশ, এই সেই শালো দাঁড়িয়ে একটা এখানে। বলছি মেয়ে, এইখানে একটা ছেলে ফুচো বলে নাম, তার বাড়িটা কোথায় জানো? আমি জানি না কাকা। সত্যি মা, তুমি জানো না? না কাকা, আমি জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। চো কাকা চো, আর দাঁড়িয়ে থেকে লাভ নাই, ও পাড়ার ভেতর দিয়েছো। হ্যাঁ হ্যাঁ চো। কি হলো, তুমি আমার ভয় করছো ওদিকে দেখে? চুপ করো চুপ করো। এই শালোরা এখানে কেন ঘুর ঘুর করছে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তুমি ওদিকে দেখে এত ভয় করলে কেন? ওইটা আর জানতে চাও না সুমাইয়া, এর ভিতরে অনেক গুড় মধু লুকানো আছে, কি আর বলবো তোমাকে। যাক কি ওসব কথা বাদ দাও, যেটা বলছিলাম, তুমি যদি আমাকে বিয়ে করো কিন্তু আমাকে গ্রামে রাখলে হবে না, আমাকে গ্রাম থেকে নিয়ে পালাতে হবে। নাহলে আমার দাদা যা ছেলে জানতে পারলে, ওর একটা বন্ধু আছে কালো কুকুর বলে নাম, সে বিশাল খতরনাক ছেলে, তাকেই আমার খুব ভয় লাগে। ঠিকই বলেছো তুমি, ও শালোটা একটু ডেঞ্জার আছে বটে, সেদিনকে ক্লাবে আমার সাথে যে ব্যবহার করেছো। তুমি ওকে চিনো নাকি, কালো কুকুর বলে ওই ছেলেটাকে? হ্যাঁ চিনি ও শালোকে, মাথাতে ওই সাদা বাল আছে ঘুচা ঘুচা। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তুমি, ওই ছেলেটাই। শোনো সুমাইয়া, তুমি আজকে বাড়ি যাও, কালকে বইকালে তুমি এখানে রেডি হয়ে চলে আসবে, ঠিক আছে? আমি তোমাকে নিয়ে পালাবো। আমার বাপের অন্যান্য জায়গায় সব টাকা পয়সা সরিয়ে রাখা আছে, আমার কাছে এখন কিছু নাই। আমি বাপের ওখান থেকে কিছু টাকা পয়সা ঘাড় মেরে নিয়ে এলি, তোমাকে নিয়ে পালাবো আমি, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে যাও এখন তুমি বাড়ি যাও। আচ্ছা বেশ ঠিক আছে। সুমাইয়াকে ছাড়লে হবে না, সুমাইয়া দেখতেও খুব সুন্দর আছে, ওকে নিয়ে পালাবো, যা হয় হবে। বাড়ি গিয়ে বাবার এখানে ওখানে টাকা যা আছে 20-10 হাজার ক্যাশ করে লিয়ে দিয়ে পালাবো। ফিদা, আমার হয়েছে যত জানে জ্বালা, সে শালো বাড়ি ফিরবে না তাও আমার জানে জ্বালা, আমি একটা বিয়ে করলাম তাও আমার জানে জ্বালা। এই আমি শালা মরে গেলেই ভালো হয়, এই শালিদের মরে গেলে বুঝবে গাড়ির কুটকুটিনিতে কি হয়। হবে তুই কি আমাকে শান্তিতে বাঁচতে দিবি না নাকি বে? কেন বল, আমি আবার তোমার কি করলাম? তোমার পুলিশ চুল ধরে টানলাম নাকি আমি? হবে শালো, সেটা হলেও তো আমি বাঁচতাম বে, কিন্তু তুই যা কাজ করছিস সেটা তো তোর বইয়ের গুতুনি আর তোর শাশুড়ির গুতুনিতে শালা আমার মনে যে লাড়ি ছিঁড়ে যাবে বে। বিয়ে করেছো কি ঘর মারাইতে আমার শাশুড়িকে? তোমাকে প্রথম থেকেই তো বারণ করেছি, তুমি শুনেছো আমার কথা? তুমি শুধু ভাড়ার লেগে মারামারি করছো, আবার ঘর মারাই যাবার এখানে এসে। ও এখন আমি ভয় লেগে মারামারি করেছিলাই? হবে তুই যখন দুবার বিয়ে হলাম, মেয়েকে যখন বিয়ে করলি তখন আমি তোকে কিছু বলেছিলাম? হ্যাঁ, তুই আমার নিজের ছেলে বলে মেনে নিয়েছিলাম বে আমি। আর কেলাচুদা, আমি একটা বিয়ে করলাম তো শাশুড়িকে হবে, আমার কেউ নয়, তোর নিজের শাশুড়ি বে। বিধবা মানুষ কোথায় পড়েছিল তাকে আমি বিয়ে করলাম, এটাই তুই শালা অসুখী হয়ে গেলি, বাড়ি আসছিস না। তোর শাশুড়ি আমাকে জিজ্ঞেস করছে, তোর বউ আমাকে জিজ্ঞেস করছে, শালা মনে হচ্ছে আমি চলে দায় ধরা পড়ে যাবে শালা। আমি কি করবো বাড়া? আবার আমি কি করবো মানে? ভাই লেওড়া চুদা, তা তুই বাড়ি আসিনি কেন এতক্ষণ থেকে? কোথায় ছিলি বে তুই এতক্ষণ? আমি আর আজ থেকে বাড়ি ঘর আইবো না বাড়া, এই একবার এলাম, এরপর আর আইবো না। বাল চুদাকে না এখনই আচ্ছিলা করে ছিলি দেবো, চিনিস তো আমাকে আবার? যত ভালো না আমি আবার ততটাই খারাপ, চিনিস না আমাকে আবার? দাদা হয়ে গেছে নাকি তুমি বাড়া? নাচলা করে ছেলে দেবো মারাইছো আবার? ভাই শালা জানোয়ার, শালা ইতো, শালা বাজিগর, শালা কমেন্ট, শালা সময় হবে বাড়ি চলে আসবি বে, বুঝতে পেরেছিস তো? কি হলো গো, অত চিল্লাচিল্লি করছো কিসের লাগে? আমি কি শখে চিল্লাচিল্লি করছি নাকি অনেক দুঃখে চিল্লাচিল্লি করছি? ওই দেখো এর ডগ কপালি চোদাটা বাড়ি এসেছে। হ্যাঁ গো বাপ জামাই, কোথায় ছিলে গো সারাদিন? অত বলতে পারছি না আমি। শালাকে কেলিয়ে দেবো, বলতে পারবি না কেন বে তুই? বাবা তুমি তো বলছো কেন গো, আমি কথা বলছি তো জামাইয়ের সাথে। বলগা ফাদা, তোরাই বলগা, ও শালোকে আমি বুঝাইতে পারিওনি আর পাইবও না। বাবা জামাই তুমি ঘরে এসে গো, সারাদিন জুমা না খেয়ে বসে আছি তোমার লেগে। বাবা তুই মরার পরে তোকে শ্মশানে নিয়ে গিয়ে আমি তোকে পেট্রোল দিয়ে পোড়াবো, তোকে বলে দিলাম আমি, দেখবি? বাবা জামাই ওইসব কথা বলতে নাই, বাবা হয় ঘরে এসে তুমি। ও শালো হারামখোর বাবা, ও শালো বাবা নামে কলঙ্ক। মারার মাথা, ছেলে পেলে ওরা মানুষ করেও শান্তি নাই। তোর আবার কি হলো বাবা, মুখ মানে তাকাচ্ছিস এইভাবে গজরি গজরি? আমাকে চিনিস তো, আমার নাম ঝুমা, আমি 2 ভাতারি, ঠিক আছে? 2বার বিয়ে হয়েছিল আমার, আমার ভাতার পাল্টাইতে একটুকু ভাবতে টাইম লাগে না। এই মাঙ্গু কুমাঙ্গের ছোড়া, সারাদিন কোথায় ছিলি বে তুই? বাড়ি আসিস নি কেন বে? কেন আমি বাড়ি না আইলে তোমার কি অসুবিধা? এই পাতা কুকুর বেটা শুয়োরের বাচ্চা, আমার না এই টাকা আমার পানে, এই পাকানটাকে পুড়িয়ে না তোর কপালে ছাকা দিয়ে দেবো, তুই চিনিস না বড় চুদা আমাকে?
মারা ক্লাবে বসেছিলাম মারা। শুয়ে বাচ্চা কাদা কুকুর বেটা আবার মিথ্যা কথা বলছিস তো? এই মারা বাড়ি থেকে না পালাইলে আমার জীবনে শান্তি নাই রে, যা করতে লেগেছে। কি গুদুর গুদুর করে বকছিস রে কাদা কুকুর বেটা? মাথায় এখনই না নুড়া মেরে তোর মাথা ফাটিয়ে দেবো বে। দিগা ফাদা মাথা ফাটিয়ে দিগা, তোর তো স্বামী বলে মানছিস না, মাথাটাই ফাটিয়ে দে ফাদা, ফাটিয়ে দে তাইলে। আরে ধোয়ানি কুকুর বেটা রক্ত কুকুর বেটা, তোর বাবা বিয়ে করেছে, তোর বাবা খাওয়াবে, তোর বাবা পড়াবে, তোর আবার তো ঘর পাচ্ছে কেন, তোর আবার তো রাগ হচ্ছে কেন বে শুয়ে বাচ্চা? হ্যালো মাগি, তোর মাঝি চরিত্রহীন লো, ওই দাড়িওয়ালা লোকটার সাথে তোর মা খবিস করেছিল, আমি নিজের চোখে দেখেছি। সেই লোকটাই আজকে আবার আমাদের গ্রামে ঘোরাঘুরি করছিল। মাগি দেখ কি ঝড় আসবে বেলা। শুয়ে বাচ্চা ফাদা কুকুর বেটা আমার মা চরিত্রহীন? হ্যালো ভক্সাগুদি, তোর মা চরিত্রহীন লো। তবে রে ফাদা কুকুর বেটা ও মাগো ও মাগো ও মাগো মা শুয়ে